আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশাল বড় একটি বিক্ষোভ মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, বিএনপি সরকার ক্ষমতায় আসতে না আসতেই 3 মাসের মধ্যেই এটাই হচ্ছে বিএনপির সবচাইতে বড় সফলতা। তারা কিছু করতে পারুক আর না পারুক, মানুষের মন জয় করতে পারুক আর না পারুক, দর্শন বন্ধ করতে পারুক আর না পারুক, হত্যা, রাহাজানি, ছিনতাই, মোহাম্মদপুরের ছিনতাই বন্ধ করতে পারুক আর না পারুক, ছাত্রলীগের মিছিল কিন্তু তারা চালু করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, এটা বিএনপির জন্য সবচাইতে বড় সফলতা। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, ছাত্রলীগের বিশাল বড় ঝটিকা মিছিল। এই সাহস কোথায় পেয়েছে, কারা দিয়েছে? অবশ্যই বিএনপি দিয়েছে। বিএনপির কারণেই আজকে ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ চট্টগ্রামে এত বড় বিক্ষোভ মিছিল করার সুযোগ পেয়েছে এবং এর পিছনে বিএনপির ইন্ধন রয়েছে। বিএনপি হয়তো ভুলে গিয়েছে, বিএনপি যারা বর্তমান নেতৃত্বে আছে, যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে, এরা বেশিরভাগই সুবিধাভোগী ছিল। এরা বিগত দিন 17 বছর ধরে কোনো জুলুম নির্যাতনের শিকার হয় নাই। ববি হাসাস থেকে শুরু করে অনেকেই তারা কিন্তু সুবিধা নিয়ে চলেছিল। তাদেরকে মন্ত্রী বানানোর পরে তারা নেতাকর্মীদের যে ত্যাগ, তারা যে 17 বছর ধরে ধান খেতে পালিয়ে বেরিয়েছে, ছাত্রলীগের, আওয়ামী লীগের হামলা মামলার শিকার হয়ে, জর্জরিত হয়ে তারা রাজনীতি করতে পারে নাই, বাড়ি ছাড়া ছিল, ঘর ছাড়া ছিল, পরিবার ছাড়া ছিল, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিক নির্যাতন থেকে শুরু করে এমন কোনো জুলুম নির্যাতন তাদের উপর হয় নাই, সব কিছুই হয়েছে এসব ছাত্রলীগ, আওয়ামী লীগের কারণে। তারা সব কিছু ভুলে গিয়ে, নেতাকর্মীদের এই ত্যাগ, এই কুরবানি সব ভুলে গিয়ে এখন ছাত্রলীগকে তারা স্পেস দিচ্ছে, আওয়ামী লীগকে তারা স্পেস দিচ্ছে। কী কারণে? জামাতকে ঘায়েল করার জন্য। বিএনপি মনে করে বাংলাদেশে যদি আওয়ামী লীগ ফিরে আসে, ছাত্রলীগ ফিরে আসে, তাহলে হয়তো জামাত আর হয়তো বেশি সিট পাবে না, জামাত হয়তো সামনে ক্ষমতায় আসতে পারবে না। জামাত যাতে আগামীতে ক্ষমতায় আসতে না পারে, এই জন্য আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগের সাথে তারা রাজনীতি করতে চায়। কিন্তু তারা ভুলে গিয়েছে দীর্ঘ 17 বছর ধরে এই আওয়ামী লীগ তাদের উপরে, জামাতের উপরে কতটা নির্মম নির্যাতন চালিয়েছে। তারা ভুলে গিয়েছে সব কিছু, ভুলে গিয়ে এখন জামাতকে শত্রু মনে করতেছে, কিন্তু কোনো লাভ হবে না। জামাতকে শত্রু বানায়েন, কোনো লাভ হবে না। আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, আওয়ামী লীগে আপনাদের কবর রচনা করবে, এই আওয়ামী লীগে আপনাদেরকে সবল মারবে। আওয়ামী লীগের, ছাত্রলীগের অনেক লোকজনকে কমিটিতে ঢুকাইছেন, ওরা গুপ্ত হয়ে ঢুকেছে, আপনাদের অবস্থা টাইট করে ছাড়বে। জামাত শিবিরে কিছুই করতে পারবে না। জামাত শিবির যে নীতি নৈতিকতার উপরে আছে, যে আদর্শের উপর আছে, সেই আদর্শের উপরে তারা টিকে থাকবে ইনশাল্লাহ। তাদের চুলও ছিঁড়তে পারবে না। কিন্তু আপনাদের পরিণতি হবে ভয়ঙ্কর। আপনারা কল্পনা করতে পারতেছেন না। আপনারা আওয়ামী লীগকে, ছাত্রলীগকে স্পেস দিচ্ছেন, এর পরিণতি কতটা ভয়ঙ্কর হবে টের পাচ্ছেন না। সব লোকজন আপনাদের কমিটিতে ঢুকতেছে, আপনাদের পতন ঘটিয়ে দেখেন আপনাদেরকে কী করে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে বিএনপির 3 মাসের সফলতা। তাছাড়া কোনো সফলতা দেশের জনগণ দেখতে পাচ্ছে না। তো দেখেন, এখন দেখা যাক সামনে আগামীতে আরও কী হয়। তো আমরা জাস্ট বললাম আর কি, বিএনপির নেতাকর্মী যারা আছেন, তৃণমূল পর্যায়ে আছেন, আপনারা যদি নেতাদের সঙ্গে, সরকারের সঙ্গে যদি এভাবে তাল দেন, তাহলে আর কি বলবো, করার কিছু নাই, বলার কিছু নাই আপনাদেরকে। ঠিক আছে, আপনারা জামাত শিবিরকে শত্রু মনে করেন, আওয়ামী লীগকে খালকের কুমির ডেকে নিয়ে আসতেছেন, ওই কুমিরই আপনাদেরকে সবল মারবে। জামাত শিবির কখনো আপনাদের ক্ষতি করবে না, আপনাদেরকে সবল মারবে না। জামাত শিবির সর্বোচ্চ কী করবে? আপনাদের সমালোচনা করবে, দুর্নীতি করলে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, জুলুম করলে জুলুমের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু আপনাদেরকে অযথা সবল মারবে না। কিন্তু যাদেরকে ডেকে আনতেছেন তারা সবল মারবে, কামড় মারবে, এটা ভুলে যাচ্ছেন আপনারা। তো করেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, দেশের জনগণও দেখতেছে সব কিছু, কারা আওয়ামী লীগের পুনর্বাসন করতেছে, কারা ফ্যাসিবাদকে আবার বাংলাদেশ মাটিতে ফিরিয়ে আনতেছে, জনগণ সব মাথায় রাখতেছে। সময় মতন হিসাব মিলাই দেবে জনগণ।